আল্লাহ, আমার কি সর্বনাশ হলো গো। বন্যার পানিতে সব ডুবি শেষ হয়ে গেল রে। জীবনের মানুষের সাথে এই ধরনের প্রতারণা করবি না চেয়ারম্যান সাহেব, আমরা জীবনে আর এমন কাজ করবো না। ধর কান ধর, দুজন কান ধর। সাকিব, কই রে সাকিব, বাড়িতে আছিস? কিরে, কি খবর? কিছু বলবি নাকি? তুই কি দেশের খোঁজ খবর কিছু রাখিস? বন্যা এসে দেশের সবকিছু ডুবে গেছে। আরে বন্যা গেলে আমার মাথায় একটা প্ল্যান আসছে। তুই কি ভিডিও করতে পারবি? কি প্ল্যান? তাহলে আরে বাহ, এর মানে তো ভালো হয়। ভিডিও করতে পারবো না মানে? চল চল। ও আল্লাহ, আমার কি সর্বনাশ হলো গো। বন্যার পানিতে সব ডুবি শেষ হয়ে গেল রে। এখন আমার দুই ছেলেকে কোথায় যাব, কি খাবো? ও আল্লাহ, আমাকে রক্ষা করো গো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা একটি বানভাসী পরিবারের আর্তনাদ সচক্ষে দেখতে পাচ্ছেন। তারা কতই কষ্টে না জীবনযাপন করছেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি পরিবার তাদের সব কিছু হারিয়ে গাছে আশ্রয় নিয়েছে। চলুন তাদের দুঃখের কথা তাদের মুখ থেকে শুনি। যাই ধানের ভুঁইটা দেখে আসি। কিরে, ওরা ক্যামেরা ট্যামেরা বিলের মাঝখানে কি হচ্ছে? আচ্ছা মামা, কি এমন ঘটেছিল যে আপনি সব ছেড়ে এই গাছে আশ্রয় নিলেন? হঠাৎ করে রাতে বন্যা চলে আসার পরে আমার সয় সম্বল কিছু নিতে পারিনি। আমার অবস্থিত ছেলেকে বাঁচানোর লেগে আমি গাছে উঠেছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা নিজের চোখে দেখলেন বর্তমান বানভাসী মানুষের পরিস্থিতি। এরকম হাজারো পরিবার তাদের সব কিছু হারিয়ে আজ তারা নিঃস্ব। বর্তমান পরিস্থিতিতে আমাদের সকলের উচিত এ সকল অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের আর্থিক সাহায্য করা। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী এ সকল বন্যাক্ত মানুষকে সাহায্যের জন্য এগিয়ে আসুন। বর্তমানে আমরা গ্রামের আলো টিভি থেকে লাইভ আছি। স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ, নগদ এবং রকেট খোলা আছে। আমরা সবাই জানি 10-এর লাঠি একের বোঝা। তাই আপনারা যত দ্রুত পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে টাকা পাঠানো শুরু করেন। আপনার একটি টাকাও বিফলে যাবে না। রে গল্প তো দিলি, ভিডিও করতে পারবো কি? এত কষ্ট করে যা ভিডিও করনু, অ্যাকাউন্টে কি টাকা টুকি ঢুকলো? এতে দেয় তুই টাকার কথা বলতে না বলতে ফোনে 10,000 টাকা এসে হাজির। ও দেখি দেখি দেখি। ও তাহলে এই বিষয়টা তো চেয়ারম্যান সাহেবের কাছে জানাতে হয়। থাম শালারা, তোরকে দেখছি এবার। চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, বাড়িতে আছেন নাকি? কিছু বুঝলেন? চেয়ারম্যান সাহেবের সাথে একটু দরকার ছিল। স্যার তো মিটিং আছে, আসেন ভিতরে আসেন। হ্যাঁ, আপনার সাথে কথা বলবে। কি খবর হযরত ভাই, কিছু বলবেন? চেয়ারম্যান সাহেব, আমার গ্রামে একটা বিরাট ঘটনা ঘটে গেছে। কি এমন ঘটনা ঘটলো বলেন তো শুনি। তাহলে শুনুন চেয়ারম্যান সাহেব। কি আমার এলাকায় এত বড় চিটারি? চৌকিদার, তুমি এক্ষুনি যাও, সব শালাকে বেঁধে নিয়ে আসো। জি স্যার, আমি এখন আপনার সামনে সব শালাকে বাইরে হাজির করছি। কি ব্যাপার চৌকিদার সাহেব, আমাকে এত জরুরি রাখি কোথায় নিয়ে যাচ্ছেন? আমি কিছু জানিনি। চেয়ারম্যান সাহেব আপনাকে ডাকতে বলেছে, তাই আমি ডাকতেছি। আমার পিছ পিছ আসেন। আপনারা এখানে দাঁড়ান, আমি চেয়ারম্যান সাহেবকে ডাকি। চেয়ারম্যান সাহেব, সবাইকে ধরলে নাই যে, আপনি একটু বাইরে আসেন। আসেন স্যার।
আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই বসো। এই চকিদার, তুমি লাঠি দিয়ে পিছনে যাও। যে একটা করে মিথ্যে কথা বলবে তার পাঁচটা পেরে লাল করে দেবে। জি স্যার। কেন চেয়ারম্যান সাহেব, আমরা কি অপরাধ করেছি? আচ্ছা, তোমরা বিলের মাঝখানে ক্যামেরালে কি করছিলে? কই চেয়ারম্যান সাহেব, আমরা তো কিছু করিনি। স্যার, এই সব শালারা মিথ্যে কথা বলছে। এই চকিদার, তোমাকে সবার পেছনে বাড়ি। এইবার বল, আমাদের এলাকায় তো কোনো বন্যার পানি আসেনি, তাহলে তোরা কোন বন্যার পানিতে ডুবে মরছিলি? শালার সত্যি কথা বল, নাহলে আবার আঘাত দে। সাধারণ ম্যাডাম বলছি চেয়ারম্যান সাহেব, আমার কোনো দোষ নাই, সব দোষ এই দুই শালার। আমরা গরিব মানুষ, টাকার লোভ দেখে আমাকে দিয়ে এই কাজ করাইছে। চকিদার, তুমি লাঠিটা রেডি করে রাখো, এই দুই শালাকে তো আমি পরে দেখছি, আগে এই দুই শালার ব্যবস্থা করি। চেয়ারম্যান সাহেব আমার ভুলে গেছে, চেয়ারম্যান সাহেব আমাকে মাফ করে দিন, এখন কাজ আর কখনো হবে না। তোরা গরিব মানুষ বলে ছেড়ে দিলে তো হবে না, তোরা যে তো টাকার লোভে পরে কাজটা করেছিস, তাই তোদেরকে শাস্তি পাওয়াই লাগবি। না চেয়ারম্যান সাহেব, এবারকার মতন ক্ষমা করে দেন, আমার এ ভুলে আর কোনোদিন হবে না। তোদের শাস্তি হলো কান ধরে উঠবস করবি আর নাকে খড় দিয়ে বাড়ি চলে যাবি। ওঠ শালারা ওঠ, তাড়াতাড়ি কান ধর। কান ধরে বস কর, নাহলে পাশাপাশি লাল করে দেব। লে শালারা মজা বল, আর কোন দিনে কাজ করবি? আমরা কখনো এই কাজ করবো না। কাজ করবো না। লে শালারা, এবার লাগে ছাড় দে। হয়েছে, থাম, এবার বল। চেয়ারম্যান সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমরা লোভে পেরে কাজ করেছি, আমরা এই কাজ আর কোনোদিন করবো না। এই চকিদার, বানাই দুই শালাকে। চেয়ারম্যান সাহেব, আমাকে আর মারেন না, আমাকে ক্ষমা করে দেন, এরা ভুল আর কোনোদিন হবে না। এই চকিদার থাম, এদের খালি ম্যাজিক কাজ হবে না, এদের এমন শাস্তি দেবো যত সারা জীবন মনে রাখবে। নাপি চুন কালা স্যান্ডেলের মালা বানা নিয়ে আয় তো। ঠিক আছে স্যার। চেয়ারম্যান সাহেব, আমাকে এত বড় শাস্তি দিবেন না, আমরা সমাজে মুখ দেখাতে পারবো না। তোরা যা প্রতারণা করেছিস তোদের কোনো ক্ষমা নেই। এই একজন চুন কালি মাখা আর একজন স্যান্ডেলের মালা পরা। চেয়ারম্যান সাহেব, এত বড় শাস্তি আমাকে দিয়েন না। চেয়ারম্যান সাহেব, আমার মান সম্মান মাটির সাথে মিশিয়ে দেন না। তোরা জীবনের মানুষের সাথে এই ধরনের প্রতারণা করবি? না চেয়ারম্যান সাহেব, আমরা জীবনে আর এমন কাজ করবো না। ধর কান ধর, দুজন কান ধরে বল। না চেয়ারম্যান সাহেব, এরকম খারাপ কাজ আর আমরা কোনোদিন করবো না। আর আপনাদের উদ্দেশ্য বলছি, আপনারা কেউ মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের মতন প্রতারণা করবেন না। আর এরকম প্রতারক বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই আপনারা যেখানেই দান করুন, দেখে শুনে বুঝে তারপরে দান করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।